প্রার্থীদের সাথে আমাদের নির্বাচন কমিশন কথা বলছিল, ওই সময় কিন্তু তাদের পক্ষ থেকে তারা নির্ধারণ করে দেয় যে হলে যদি প্রচারণা করতে হয় সেক্ষেত্রে ছেলেদের হলে রাত 11টা পর্যন্ত এবং মেয়েদের হলে রাত 10টা পর্যন্ত প্রচারণা করতে পারবে। এবং মেয়েদের হলে অন্য হলে যে মেয়েরা তারা প্রবেশ করতে হলে আইডি কার্ড দেখানো সাপেক্ষে একটা বিশেষ ভিজিটিং কার্ড নিয়ে ওই হলগুলোতে প্রবেশ করতে পারবে। কিন্তু আমাদের যে বাস্তবিক অভিজ্ঞতা সেটা থেকে আমরা বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে যে মেয়েদের হলগুলো আছে বা ছেলেদের হলগুলো, দেখা যায় ছেলে মেয়েরা উভয়ই হলে সব থেকে বেশি সময় রুমে পাওয়া যায় রাত 10টার পরে, মূলত রাত 9টা 9:30টার পরে কিন্তু স্টুডেন্টরা তাদের রুমে অবস্থান করেন। এখন আমি যদি এমন একটা সময় আমাকে বেঁধে দেওয়া হয় যে সময়ে আমি ভোটারদের রুমে গিয়ে তাদেরকে রুমেই পাচ্ছি না, তাহলে কিন্তু আমরা প্রচারণাটা ঠিকমতো করতে পারবো না। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে অবশ্যই এখানে মেয়েদের হলগুলোতে যে রাত 10টা পর্যন্ত সময়টা নির্ধারণ করা হয়েছে এবং ছেলেদের হলগুলোতে যে রাত 11টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে সেটা বাড়িয়ে রাত 11:30 পর্যন্ত করতে হবে। কারণ স্টুডেন্টরা ঘুমাতে এমনিতেও রাত 11:30টার পরে বা 12টার দিকে স্টুডেন্টরা ঘুমায়, তাই আমরা চাইলে প্রশাসন এটা এক্সটেন্ড করে রাত 11:30 পর্যন্ত প্রচারণার টাইমটা বাড়াতে পারে। আরেকটা বিষয় হচ্ছে ছেলেদের হলগুলোতে মেয়েদের প্রবেশের ব্যাপারে কিন্তু কোনো ধরনের প্রপার দিক নির্দেশনা দেয়া নেই। মেয়েদের হলগুলোতে কিন্তু প্রার্থীরা তারা প্রবেশের ক্ষেত্রে অনেক ধরনের বাধা বিপত্তি তাদেরকে মুখোমুখি হতে হচ্ছে। কার্ড দেখানো থেকে শুরু করে তাদেরকে প্রার্থীদের কার্ড দেখানো থেকে শুরু করে তাদেরকে বারবার হাউস টিউটরকে কল দেওয়া, এখানে প্রভোস্টদেরকে কল দেওয়া, অনেক ধরনের বাধা বিপত্তির মুখে পড়ে পরবর্তীতে তারা হলে প্রবেশ করতে পারেন। আমরা মনে করি যে এটা এক ধরনের একটা হেনস্থা। এই যে হলে প্রবেশ করা, মেয়েদের হলে ছেলেরা বা ছেলেদের হলে যদি মেয়েরা প্রচার করার জন্য যায়, সেক্ষেত্রে এই যে প্রবেশের যে নিয়মকানুনগুলো আছে সেটি শিথিল করে সহজবোধ্য করতে হবে এবং সকলে যাতে এই নির্বাচনকালীন সময়ে হলগুলোতে অ্যাক্সেস পায় সেই ব্যবস্থাটা করতে হবে। আমরা আমাদের গত যে সংবাদ সম্মেলনটি ছিল সেখানে আমরা উল্লেখ করেছিলাম যে প্রার্থীরা যদি কোনো ধরনের আচরণবিধি ভঙ্গ করে থাকেন সেটা তদারকির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যাতে একটি আলাদা টিম করা হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের এই দাবি মেনে নিয়ে অতি সম্প্রতি একটি আচরণবিধি তদারকির জন্য একটি টিম তৈরি করেছেন। আমরা সেটাকে সাধুবাদ জানাই। তবে এই টিম আসলে কতটুকু পর্যন্ত কার্যকর হবে সেই বিষয়ে আমরা চাই যে এই টিমগুলো কার্যকর থাকুক এবং প্রত্যেকটি প্রার্থীর মধ্যে তারা যাতে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে পারে এবং প্রত্যেকটি প্রার্থীকে যাতে তারা সমান চোখে দেখে, আমরা সেটাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা এই যে আচরণবিধি তদারকি টিমের কাছে আশা করব। একই সাথে আরেকটি বিষয় এখানে যুক্ত করতে হয়, অতি সম্প্রতি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পাবলিক স্পেসে কোন ধরনের প্রচারণা সম্ভব সেটা নিয়ে একটি বিধিমালা প্রকাশ করা হয়েছে। সেই বিধিমালার মধ্যে তারা ব্যানার, ফেস্টুন এগুলোকে তারা নিষেধ করেছেন। অবশ্যই আমরা বিশ্ববিদ্যালয়ে যেহেতু পরিবেশের কথা আমরা ভেবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশের কথা ভেবে আমরা কিন্তু ব্যানার, ফেস্টুনের বিষয়ে এক ধরনের একটা সম্মতি জ্ঞাপন করেছি। তবে আমাদের এখানে একটা প্রশ্ন যে যদি এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে লিফলেট ছাড়া অন্য কোনো ধরনের দৃশ্যমান প্রচারণার ব্যবস্থা না রাখা হয়, তাহলে প্রার্থীদের জন্য কিভাবে প্রার্থীরা আসলে বিশ্ববিদ্যালয়ে এই 40,000 স্টুডেন্টদেরকে রিচ করবেন? কারণ আমরা খুব ভালোভাবেই জানি প্রার্থীরা কিন্তু আমরা ক্লাসরুমে গিয়েও কিন্তু প্রচারণাটা করতে পারবো না। আমাদের প্রচারণাটা করতে হবে ক্লাসরুমের বাইরে, মূলত একাডেমিক এরিয়ার বাইরে।